এখন আমি একটু ট্রাই করবো যে কি আসলে এটা আমি চালাইতে পারবো কিনা। তো এক্সপিরিয়েন্স কেমন হয়েছে? আমি ভাবি নাই যে এতটা ইজি ভাই, সিরিয়াসলি ভাই। আমি যদি ভাবতাম যে এতটা ইজি তাহলে আমি তোমার চালাইতে পারবো, ওইখান থেকে আমি নিজে এখানে চালাই। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মূলত ইলেকট্রিক বাইক কেমন বা ইউজার এক্সপিরিয়েন্স কেমন সেটা ওর থেকে জানবো, এবং একই সাথে এই ইলেকট্রিক বাইক দিয়ে আমরা রাইড করব এবং রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো ও ইনস্ট্যান্ট পিক আপ দিলেই কিন্তু কি মূলত স্পিড বাড়তেছে এটা। আর স্পিডটা হাই সর্বোচ্চ কতটুকু যেতে পারে তোমার মনে হয়? আমার এখানে স্পিডটা উঠতে উঠে সর্বোচ্চ 43, 44, 45 এরকম উঠে থাকে মেইন রোডে। তো তখন তোমার কেমন লাগে, কি মনে হয় যে মানে এক্সিডেন্ট করবা এই এমন টাইপের কোনো মনে না হয়? না, আসলে আমার থেকে তখন আমি দোনো হাত দিয়ে ব্রেক গুলা রেডি রাখি সব সময়, যেন গাড়িটা আমি কন্ট্রোল করতে পারি। হ্যাঁ। আচ্ছা, এই গাড়িটা যেহেতু একটু হালকা, তো তোমার কি মনে হয় যে মানে এটা বেশি কাঁপাকাঁপি করে স্পিড বাড়লে? না না, এটা কাঁপাকাঁপি কোনো মতে করে না, চলাইতে পারলে কাঁপাকাঁপি কোনো মতে করে না। আচ্ছা, মূলত চালানোর উপর ডিপেন্ড করে যে কি চালানোর উপর তোমার ডিপেন্ডস করে, জি। এটা কতটুকু কাঁপবে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন তোমার এখানে ব্যাকআপ কেমন পাইতেছো মনে করো? ব্যাকআপ আলহামদুলিল্লাহ দিলে আমি পাচ্ছি 80-85 কিলোমিটার পাচ্ছি ব্যাকআপ, অনেক ভালো আমার জন্য মানে একদিনে? একদিনে। আচ্ছা, তো 80-85 কিলোমিটার তোমার চলতে ব্যাটারিটা ফুল চার্জ করা লাগে, তাই তো? জি জি, ফুল তো চার্জ করা ফুল লাগে। চার্জ করতে তোমার মনে হয় কত টাকা কাটে ইলেকট্রিক বিল? আমার থেকে 10 টাকা 12 টাকা কাটে। আচ্ছা, তার মানে 10 টাকা 12 টাকা কাটে এই বাইকটা পুরোপুরি চার্জ করার জন্য। জি জি। তো এটার জন্য আবার আলাদা চার্জার আছে যেটা নাকি তোমার ওই যে মূলত যেখানে গ্যারেজ সেখানেই তুমি রেখে দাও নাকি? হ্যাঁ, আমার বাসায় পার্কিং আছে নিচে, পার্কিং ওখানে আমার থেকে চার্জার আছে, আমি চার্জার দিয়ে রাতে দিয়ে ঘুমায় যাই, পরে সকালে এটা খুলে ফেলি আর কি। আচ্ছা, ফুল যাদের চার্জার। মনে করো চার্জার নাই, সরি, মানে গ্যারেজের মধ্যে চার্জে দেওয়ার অপশন নাই, তারা কি চাইলে এটা মনে করো বাসায় গিয়ে ব্যাটারিটা নিয়ে চার্জ দিতে পারবে? না, এরকম কোনো সিস্টেম নাই আসলে, ওগুলো হচ্ছে যে লিথিয়াম ব্যাটারি কতগুলো গাড়িতে আছে, ওগুলো আচ্ছা। যায় বাসায় উঠানো যায়। তো এটা এটা কত, এটা কি ব্যাটারি? এটা হচ্ছে যে আপনার পানি ব্যাটারি বা পানি ব্যাটারি, জি, পানি ব্যাটারির তো মধ্যে এটা পড়ে এটা। মূলত খোলা যায় না, তাই তো? এটা খোলা যায় না, এটা গাড়ির সাথে ফিটিংস করা। ও আচ্ছা। তো তোমার কি মনে হয় যে যারা নাকি ডেলিভারি কাজ করে, তারপরে যে পাঠাও কুরিয়ারে কাজ করে বা স্টেট ফার্স্টের কুরিয়ারে কাজ করে, তাদের জন্য কি এই বাইকটা ভালো হবে? হ্যাঁ, তাদের জন্য এটা 100% ভালো হবে বলতে, ওদের তেল খরচ হবে না, যেহেতু তেলের যে টাকাটা ওই টাকাটা বেঁচে যাবে, 10 টাকা 12 টাকা চার্জ দিয়ে ওরা গোটা দিন চালাইতে পারবে। তো বৃষ্টির সময় কি কোনো সমস্যা হয় এই বাইকটা চালাতে? আসলে কেউ কেউ বলে সমস্যা হয় ইলেকট্রিক বাইকে, কিন্তু আমারটা আমি পানির মধ্যেও চালাইছি, কিছু হয় নাই, পানির মধ্যে চালাইছি গাড়িটা, আলহামদুলিল্লাহ দিলে কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত আমার। আচ্ছা, তো এখন তো ও রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করলো, এখন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি যে এখানে আসলে বসে কেমন ফিল হয়। আমি প্রথমে ভাবছিলাম যে ছোট বাইক যেহেতু তাহলে একটু কাঁপাকাঁপি হবে, একটু বসতে অন্যরকম লাগতে পারে, বাট ভাই সিরিয়াসলি এই বাইকে সত্যি অনেক মজা পাইতেছি। মানে অনেক সুন্দর এবং সফট একটা মানে সাইডে রাখো, বামে 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 বামে। আচ্ছা, আমরা অলরেডি চলে আসছি, দেখেন উঠছি আর নামছি, ঠিক আছে, আমরা কিন্তু চলে আসছি। তো এখন আমরা মূলত বাইকটা কিভাবে স্টার্ট করবেন, কিভাবে চালাবেন, কোনটা দিয়ে কি করে সেটা এখন আমি ওর থেকে জানবো। তো তুমি প্রথমে আমাকে বলো যে কি এটা স্টার্ট দিবা কিভাবে? কি, আমি প্রথমে চাবিটা স্টার্ট করব, এখন তো বাইকটা চাবি চালু দেওয়ার পরে হয়েছে। দেখতেছেন স্টার্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ। এখন চালু হয়েছে, এখন পার্কিং এ আছে, যেহেতু আমি পার্কিং এ এটা ক্লিক করে পার্কিংটা ছুড়াইতে হবে। আচ্ছা। এখন বাইকটা পার্কিং ছুড়াইছে আপনার হ্যাঁ। মূলত, এখন আমি পিক আপ দিলে এটা চলবে আর কি। আচ্ছা, পিক আপ কোনটা? পিক আপ হচ্ছে যে এটা। এই ডান সাইডের এটা? হ্যাঁ, ডান ঠিক সাইডে আছে, এটা। তো এটা পিক আপ দিলে গাড়িটা চলা শুরু হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তো তারপরে ব্রেক হচ্ছে এটা? হ্যাঁ, এটা হচ্ছে যে হ্যাঁ। সামনের অয়েল ব্রেক। হ্যাঁ, ডিস্ক ব্রেক আর কি, ডিস্ক হ্যাঁ, অয়েল ব্রেক। ডিস্ক ব্রেক। আর এটা হচ্ছে যে মূলত এটা ক্লাস হচ্ছে যে প্লাস হচ্ছে ক্লাচ যে প্লাস জাম ব্রেক পিছনে। হ্যাঁ। আচ্ছা, পিছনে হচ্ছে ড্রাম ব্রেক আর হ্যাঁ, সামনেরটা হচ্ছে ডিস্ক ব্রেক, তাই ডিস্ক তো? ব্রেক, হ্যাঁ। তো এইটা একই সাথে ড্রাম ব্রেকের কাজ করবে প্লাস আপনার ক্লাসের কাজও ক্লাচেরও করবে। কাজ করবে, হ্যাঁ। যখন নাকি স্টার্ট দিব তখন এটা এটা ধরে আস্তে রাখলে আস্তে ধরে আস্তে রেখে আস্তে, আস্তে আস্তে হ্যাঁ, ছাড়বে আর এটা আস্তে আস্তে পিক আপ দিবে, pick তাহলে up মূলত দিবে। গাড়িটা স্টার্ট হবে। Start ঠিক হবে, আছে, হ্যাঁ। সো খুবই সিম্পল একটা ওয়ে। কত দিয়ে কিনছিলাম? এটা আমি নিছিলাম 95,000 টাকা দিয়ে নিছিলাম এটা। ও আচ্ছা, তো তোমার মতে 95,000 টাকার মধ্যে এটা কি কেনা বেস্ট? কিনা ভালো হবে বেস্ট হচ্ছে বলতে, নাকি এটা থেকে ভালো অপশন আছে? ভালো অপশন আছে বলতে, যারা কাজ কাম করে, একটু বাজারে যায়, একটু
এদিক সেদিকে ওদের জন্য ঠিক আছে, কিন্তু এটা লং ট্যুরের জন্য ঠিক নাই, যেমন এটা যেহেতু চার্জ চার্জ হয়ে দিতে যাবে, হবে, চার্জ হ্যাঁ। শেষ হয়ে যাবে এটা। বুঝছি আমি। এটা আবার ওই সময় ঠিক হবে যখন নাকি আমাদের বিভিন্ন জায়গায় ইলেকট্রিক বাইকের জন্য চার্জিং স্টেশন তৈরি করা হবে, জি, ঠিক জি। আছে। আপাতত এটা আপনার যারা লং ট্যুর দিবেন তাদের জন্য বেস্ট হবে না, বাট যারা নাকি বাজার টাজার করবেন, কাছে কিনারে যাবেন, তাদের জন্য এটা বেস্ট। হুম। তো যাই হোক, এখন আমি একটু ট্রাই করবো যে কি আসলে এটা আমি চালাইতে পারবো কিনা। তোমার কি মনে হয় পারবো? হ্যাঁ, পারবেন, পারবো। এটা ইজি বাইক, পারবেন। ওকে, ঠিক আছে। তাহলে এখন এখানে দেখেন আবার স্ট্যান্ড আছে, সো স্ট্যান্ড দিয়ে পার করা যায়। আচ্ছা, ঠিক আছে। তো ধরো, তো আমি এখন এই প্রথম, এর আগে কিন্তু আমি এই টাইপের বাইক চালাই নাই, বাইক চালাইছি বাট এটা চালাই নাই। সো প্রথমে কি করতে হবে, পিক আপে ক্লিক করতে হবে নাকি? হ্যাঁ, ক্লাস চাপ দিয়ে ধরতে হবে আগে। হ্যাঁ, এখন পার্কিংটা ছুটান, ওই হ্যাঁ। পার্কিং ক্লিক করে। ছুটছে, হ্যাঁ ছুটছে। হ্যাঁ, হ্যাঁ, এখন পিক আপ দেন। এটা ক্লাস ধরতে হবে না আগে? না, না, এটা ধরা, এটা হালকা করে ধরা লাগবে না এখন, এখন যেহেতু গাড়িটা রেডি আছে এখন হ্যাঁ। ধরা লাগবে না। হ্যাঁ। এখন আপনি পিক আপ দেন, ওটা হাতে রাখবেন। এটা আস্তে আস্তে পিক আপ দিলে হবে? হ্যাঁ, ওটা হাতে রাখেন এভাবে। এটা, হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওটা ওই ব্রেকটা হাতে রাখবেন। এই তো গাড়ি চলতেছে এখন, আলী ভাই চালাচ্ছে গাড়িটা। গতিতে মাপা আমার এই অহংকার, হরাইজন ডাকছে নতুন দিগন্তের নেশা, এই ভাইবটাই আমার এখন ভালোবাসা। গন্তব্য দূরে তবুও ছুটছি বেগে, শহর ঘুমায় আমরা জেগে। চলো যাই, চলো যাই। তো আপনার হাতে গাড়িটাই কেমন লাগছে, ভালো লাগছে চালাই, এক্সপিরিয়েন্স কেমন হয়েছে? আমি ভাবি নাই যে এতটা ইজি ভাই, সিরিয়াসলি ভাই। আমি যদি ভাবতাম যে এতটা ইজি, তাহলে আমি তোমার চালাই দিতে পারবো, ওইখান থেকে আমি নিজে এখানে চালাই আসতাম। আলী ভাই বলতেছে অনেক ইজি, সবাই চালাইতে পারবে এটা। প্রথমে আমার একটু ভয় লাগতেছিল, কারণ এর আগে আমি এখনো বাইক বাইক ভালো করে চালাতে পারি না। তো এটা যেহেতু ইলেকট্রিক বাইক, ঠিক আছে, এটা কেমনে চালাতে আমি জানিই না। তো এই যে আপনাদের কাছে ভিডিওতে দেখালাম, এই সময় আমি শিখছি। আর আমি চিন্তা করি না যে এত ইজি গাড়িটা চালানো, ঠিক আছে। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে, আর আমার এক্সপ্রেশন দেখে বুঝতেছেন আমি কতটা হ্যাপি, ঠিক আছে। এত ইজিতে একটা গাড়ি চালানো যায় আমি এটা ভাবি নাই। তো যারা নাকি মেয়ে মানুষ বা মহিলা মানুষ, তারা চাইলে এটা তাদের জন্য বেস্ট, কারণ তারা বাইক শিখতে অনেক কষ্ট হয় ওদের। বাইকে অনেক কিছু আছে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, যেগুলো অনেক কষ্ট হয়, সেটা আমি নিজেই পারি না এখন, ঠিক আছে। কিক টিক মারতে হয়, কিন্তু এটাতে কিক মারার তো অপশন নেই। না, না। এটাতে পিক আপ দিলে রেডি, হ্যাঁ, মানে খুব ইজি আর খুব স্মুথলি। তবে ব্রেকটা নিয়ে আমার একটা কমপ্লেন আছে, ব্রেক আমার মনে হয় না যে খুব একটা স্মুথ। ব্রেক একটা একটা একটু ভালো কাজ এটা করে, চেঞ্জ আরেকটা করতে হবে ব্রেকটা। তোমার ব্রেকে মনে হয় কাজ করাতে হবে নাকি? ব্রেকে আমি শোরুমে কথা বলে আসছি, ওই ওদের শোরুমে হচ্ছে যে ব্রেক না নাই আপাতত, এজন্য। আচ্ছা, এটা যদি আরেকটু মনে করো বড় হইতো, এই পার্সেল রাখার মতো একটা স্পেস থাকতো, তাহলে মনে করো আমিও করতাম। এখন সামনে একটা যেটা আছে ওটা আমার জন্য এনাফ না, তো যার জন্য। আর তাছাড়া আমি লং ট্যুরে যাব মাঝে মাঝে, যেহেতু ট্রাভেল করি আমি, তো ওই জন্য আমার মনে হয় এটা আমার জন্য বেটার হবে না, ঠিক আছে। বাট আমার কাছে সত্যি বাইকটা অনেক বেশি ভালো লাগছে। তো যদি আমার কাছে টাকা একটু বেশি থাকে, তাহলে আমি এমন আছে যে একটা বাইক কিনবো, একটা ইলেকট্রিক বাইক কিনবো, যাতে কাছে কেনার হলে এরকম বাইক দিয়ে যাবো। আর যদি মনে করেন টাকা একটু বেশি হয়, সরি, দূরে কোথাও যাই, তখন যে কি আমি তেলের যে বাইকগুলো আছে সেগুলো ইউজ করবো। বা ভবিষ্যতে যদি আমাদের চার্জিং স্টেশন বিভিন্ন জায়গায় জায়গায় হয়ে যায়, তখন আমি আপনার এই ধরনের বাইক কিনতে আর দ্বিধাবোধ করবো না, তখন আমি ধুমধাম করে কিনে ফেলবো। আমার সত্যি এটা অস্থির লাগছে। আমি তোমার চালানো দেখে ভাবছিলাম যে কি হয়তো, বাট বাইক চালাইয়া বোঝা যায় এটা আসলে কি মজা। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ আমাকে গাড়িটা চালানোর সুযোগ দেওয়ার জন্য। লোকেশনটা বলে দেন, আমরা এখন কোন জায়গায় আছি? এখন আমরা বাইজিৎ সেনানিবাসের এখানে আছি। এখানে মূলত এটা টেস্ট করার জন্য একটা পারফেক্ট জায়গা, যেহেতু আমি আগে মনে করছিলাম যে চালাতে পারবো না, এক্সিডেন্ট হইতে পারি, তো একটা ফাঁকা জায়গায় হইলে বেটার। ওই জন্য মূলত বাইজিৎ সেনানিবাসে এখানে আসছি। এখানে মূলত আপনারা দেখছেন যে কি চালায় কি অবস্থা। তো যারা নাকি চালানো শিখতে চান বা এগুলো, তারা এই টাইপের জায়গাগুলো ইউজ করবেন, যাতে কি আপনার জন্য অন্য করার ক্ষতি না হয়। তো যাই হোক, এই বাইকটার মডেল কত একটু দেখা দাও তো। এই যে লিও 25 Ti নাকি? হ্যাঁ, হ্যাঁ, তো এটাই এটার মডেল। টোকিওর এক গাড়ি আর কি, টকিয়ন। তো এই বাইকগুলা যারা নাকি কিনতে চান, সবকিছু তো বিস্তারিত বললাম। বিশ্বাস করেন ভাই, স্পন্সর ভিডিও না এটা। তো আপনাদের যাদের কেনার ইচ্ছা আছে কিনতে পারেন। আমার ভিডিওতে একদম সব সত্যি কথা বলা আছে, একটা কথা ওরে শিখাই দেওয়া হয় নাই। ও আমার ভিডিও শুরু করার আগে বলছে আমি কি বলবো, আমি বলছি তোমার কিছু বলা লাগবে না, আমি তোমার যেটা জিজ্ঞেস করবো তোরা সত্যি সত্যি বলবা। তো স্পন্সর না, কোনো উল্টাপাল্টা ফেক ভিডিও না। আর আমার যে রিয়েকশন দেখছেন সেটা সত্যি ভাই, এটা চালা আসলে মজা পাইছি, এর আগে আমি চালাই নাই। তো ওইটার থেকে আমি বলছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। তো তোমার কি মতামত?
আমার মতামত হচ্ছে এটা কিনে বেস্ট হবে যারা পেট্রোল বাইক কিনে অনেক হয়রানি হতে হয়, নিজের লাইসেন্স করতে হয়, আর যারা তারপরে গাড়ি টাকা রেজিস্ট্রেশন বাঁচাতে চান, করতে ঠিক হয়, আছে? টাকা বাঁচাতে চান, এটা তাদের কিনে জন্য এটা নিতে best। পারেন। এটাই বেস্ট হবে আমার তো শেয়ার ইয়েতে। দিতে বলবো না, এত কষ্ট করে ভিডিওটা বানালাম। হ্যাঁ, আপনারা সবাই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, আর এরকম ভিডিও আরো আরো বেশি বেশি দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।